বুদ্ধ যে জগতে চারটি সত্যের কথা বলেছেন, এই চারটি সত্য হচ্ছে সার্বজনীন, এবং এটি কোনো বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, কনফিউশন কোনো ক্ষেত্রে এটার পার্থক্য নাই। সেটাকেই যদি আমরা একটু উপলব্ধি করি তাহলে দেখা যাবে বুদ্ধ প্রথম যে সত্যটা বলেছেন এটাকে বলছে দুঃখ আনা। দুঃখ কি? আমরা জগতে অনেক ধরনের দুঃখ আছে, বিবিধ দুঃখে আমরা জর্জরিত। কারো অর্থ, কারো বৃত্ত, কারো ধন সম্পদ, কারো স্ত্রী, কারো পুত্র, কারো কন্যা, এভাবে অসংখ্য দুঃখ আমাদের মধ্যে বিদ্যমান। কিন্তু বুদ্ধ কিছু সার্বজনীন দুঃখ বলেছেন, যে দুঃখগুলো ধনী গরিব সবার কাছে সমান। যেমন রাজকুমার সিদ্ধার্থ, তিনি যে গৃহত্যাগ করেছিলেন, সে গৃহত্যাগের সময় তাকে তিনটি দুঃখ স্পর্শ করেছিল তার হৃদয় জগতে। সেই তিনটি সত্য কি? জরা, ব্যাধি এবং মৃত্যু। আমরা যারা এখানে বসে আছি, একটু যদি আমরা অনুধাবন করি, এই তিনটি দুঃখ কি আমাদের মধ্যে আছে? অবশ্যই আছে। আমাদের সবার মধ্যে এই তিনটি দুঃখ রয়েছে। বুদ্ধের ধর্ম, বুদ্ধের দর্শন, এগুলো প্রতিপালনের মূল হচ্ছে এই দুঃখগুলো থেকে মুক্ত হওয়া। যার কারণে আমরা অনেকেই বুদ্ধের সম্মুখে গিয়ে প্রার্থনা করি, আমাকে অর্থ দাও, আমাকে বৃত্ত দাও, আমাকে একটা বাড়ি দাও, আমাকে স্ত্রী দাও, আমাকে পুত্র দাও, আমাকে সন্তান দাও। এভাবেই আমরা অনেকেই প্রার্থনা করি। যার কারণে ধর্মটা করার জন্য আমাদেরকে বলতে হয়, যদি আমার কাছে সেগুলো থাকে তাহলে আমি বুদ্ধের কাছে কেন যাব? আমি যদি স্ত্রী চাই, স্ত্রী আছে, সুতরাং বুদ্ধের কাছে যাওয়ার দরকার নাই। আমি পুত্র চাই, আমার কাছে পুত্র আছে, কন্যা আছে, স্বামী আছে। আমি অর্থ চাই, আমার কাছে অর্থ আছে। তাহলে ধর্ম করতে যাওয়া, বিহারে যাওয়া, ভান্তেদের দান ধর্ম করা কোনো অর্থই আসে না, কারণ আমার কাছে তো সেগুলো বিদ্যমান আছে। কিন্তু বুদ্ধ সেগুলোর জন্য আপনাকে ধর্ম করতে বলে নাই। আপনাকে বুদ্ধ ধর্ম আচরণ করার জন্য বলেছেন। যদি প্রথমে বলি তিনটি বিষয় যিনি রাজকুমার সিদ্ধার্থ দেখেছিলেন, যে কেন মানুষ জরাগ্রস্ত হয়, অর্থাৎ কেন মানুষ বিদ্ধ হয়ে যায়। আমার চোখ, কান, দেহ সব কিছুই যেন অনিত্যতার ঢোরে আবদ্ধ হয়ে দেহ ঠুলঠুলে হয়ে যায়, চোখের জ্যোতি কমে যায়, চুল পেকে যায়, শক্তি রহিত হয়, উঠতে পারি না, বসতে পারি না। আমাকে যখন ব্যাধি আক্রমণ করে তখন আমার সমস্ত শক্তি রহিত হয়ে যায়, আমি কষ্ট পাই, দুঃখ পাই। আমি অতি সাম্প্রতি 3 দিন আগে একজন অসুস্থকে রুগীকে দেখতে গিয়েছিলাম আইসিইউতে। চারপাশে অনেক জন আছে, ওনাকে দেখছি কত কষ্ট। হঠাৎ দাঁড়িয়েই আসলে অনেকটা সূত্রপাত করছিলাম, ওখানে যেহেতু কোনো চেয়ার নেই, তো কিছুক্ষণ সময় পেয়েছিলাম, কারণ ওই হাসপাতালে একজন কর্মকর্তার সাথে ছিলেন বিদায়। তো আমি ভাবছিলাম, আমরা শক্তি দিয়ে, দেহ দিয়ে কত কিছু ভাবি, কিন্তু এই মানুষটার ভাবে পড়ে আছে, শ্বাস নিঃশ্বাস নিজে নেওয়ার মতন শক্তি নাই, যান্ত্রিক বিজ্ঞান উপায়ে তার শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে। এই যে এটাকে বলা হচ্ছে ব্যাধি বা রোগের যে দুঃখ, মৃত্যু দুঃখ। মৃত্যু মানে তো সব শেষ করেই যেতে হয়, এটা আমরা কেউ চাই না। আপনি যদি এই তিনটা থেকে মুক্তি লাভ করতে চান তবে আপনি বুদ্ধের ধর্মটা প্রতিপালন করবেন। যদি এই তিনটি থেকে মুক্তি লাভ করতে না চান, যদি অর্থবিত্ত প্রাচুর্যের জন্য বুদ্ধের ধর্মটাকে যদি আপনি গ্রহণ করে নেন, তাহলে বুদ্ধের ধর্মের মূল বিষয়টা আপনি অনুধাবন করতে পারবেন না। আপনাকে 10টায় আসতে হবে, 9টায় আসতে হবে, এরকম করে আহ্বান করতে হবে। কিন্তু আপনি যখন এই তিনটা থেকে মুক্তি লাভের জন্য চেষ্টা করবেন, তখন কিন্তু আপনাকে বলতে হবে না আপনি ধর্ম করেন, বন্দনা করেন, দান করেন, পূজা করেন। রোগ হলে যেমন ডাক্তারের কাছে যাওয়ার জন্য কাউকে বলতে হয় না, আমরাই ডাক্তারের পিছিয়ে দৌড়তে থাকি। ঠিক আমি যখন নিজেকে
প্রকৃত এই দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য চেষ্টা করব, ধাপমান হব, তখন আমাকে আর কাউকে ডাকতে হবে না, বলতে হবে না। আমি তার পিছনেই দৌড়তে শুরু করব কিভাবে আমি দুঃখ থেকে মুক্তি লাভটি করতে পারি। তো আমরা বুদ্ধির সেই ধর্মটাকে উপলব্ধি করতে পারি না বলে, বুঝতে পারি না বলেই আমাদেরকে বলতে হয় আপনারা দেরি করছেন কেন, তাড়াতাড়ি আসেন, অমুক করেন। আমাদেরকে বুদ্ধির ধর্মটাকে বুঝতে হবে। তো বুদ্ধ পৃথিবীর সমগ্র দুঃখটাকে 8টি ভাগে তিনি ভাগ করেছেন। সে 8টি ভাগ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখতা, যাহা চায় না তাহার সংযোগে দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, অর্থাৎ প্রিয়জনকে হারানো, প্রিয়জনের সাথে বিচ্ছেদ হওয়া, এটা হচ্ছে দুঃখ। স্ফীত বস্তু অলাভ দুঃখ, অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ। সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ কি? এটা আসলে এই 7টি দুঃখের মূল ভিত্তিভূমি অনেকটা বলা যায়। সেটা হচ্ছে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এটাকে বলা হয় পঞ্চ স্কন্দ। শুধু চক্ষু বিজ্ঞান নিয়ে একটু বলি। যেমন আপনি একটি ফুল দেখেছেন, এই ফুলটা দেখে আপনার মধ্যে একটা বেদনা উৎপন্ন হয়েছে। বেদনা মানে বুদ্ধ ধর্ম দর্শনে কিন্তু ব্যথা নয়, বেদনা মানে অনুভূতি। অর্থাৎ আমি এটা অনুভব করছি। কি অনুভব করছি? এটা দেখে সুখও অনুভব করতে পারি, দুঃখ অনুভব করতে পারি। এই জন্য এটাকে বলে সুখ বেদনা, দুঃখ বেদনা। আর একটা তো সুখও লাগছে না, দুঃখও লাগছে না, অনেকটা বলে উপেক্ষা বেদনা। তো এই যে অনুভূতি, এইটা দেখে আমার মধ্যে একটা অনুভূতি, সুখ অনুভূতি হয়েছে, আমি খুশি হলাম, আনন্দিত হলাম। কিন্তু ফুলটি যখন মলিন হলো, হ্যাঁ এত সুন্দর ফুল ছিল, এখন মলিন হয়েছে, তাহলে বেদনা উৎপন্ন হয়েছে না? যেটাকে আমি সুন্দর বলে অভিনন্দন করেছি, সেটা যখন মলিন হলো তখন আমার কাছে দুঃখ উৎপন্ন হয়েছে। এটাই হচ্ছে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। এই দুঃখের একটি মাত্র উদাহরণ। এই জন্য বলা হচ্ছে সুখং রূপাং অভিনন্দাতি সো দুঃখং অভিনন্দাতি। যিনি রূপকে অভিনন্দন করে তিনি দুঃখকে অভিনন্দন করে। রূপাং না অভিনন্দাতি সো দুঃখং না অভিনন্দাতি। যিনি রূপকে অভিনন্দন করে না তিনি দুঃখকেই অভিনন্দন করে না। আমরা রেণু বিকাশ বাবু যখন উনি এমন সুন্দর ছিলেন, এই ছিলেন, এটা যখন বলছি আমাদের মধ্যে সুখ উৎপন্ন হচ্ছে নাকি দুঃখ উৎপন্ন হচ্ছে? দুঃখ উৎপন্ন হচ্ছে। কেন? তিনি তো এখন আমাদের মাঝে আর নেই। তাকে অভিনন্দিত করতে যখন বলছি না, এ রূপ তো নিত্য, দুঃখ অনাত্মাময়, এগুলো বিদ্যমান থাকে না। রূপাং না অভিনন্দাতি সো দুঃখাং না অভিনন্দাতি। যখন রূপটাকে আমি আর অভিনন্দন করলাম না, এটা স্বাভাবিক এমন হবে, তখন আপনার কাছে দুঃখের উপশম হবে। বুদ্ধির ধর্ম দর্শনের জন্যই এই পঞ্চ উপাদান স্কন্ধটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার কাছে দুঃখগুলো উপশম হবে। তবে এটা উপশম করতে হলে তার কারণটা আমাদেরকে বের করতে হবে, কেন এটা উৎপন্ন হয়। তখন এটা বলছে ধর্মচক্র প্রবর্তন সূত্রে, কামাতংহা ভাবতংহা বিভাবতংহা। কামো তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। কামতৃষ্ণা কি? পৃথিবীতে যত ভোগ্য যত বস্তু আছে এগুলোর প্রতি যার যত বেশি আকাঙ্ক্ষা তার কাছে তত বেশি দুঃখ। এটা আপনারাও নিজেরও দেখবেন। আমরা সুখী মানুষের গল্পটা সবাই কম বেশি জানি, যে রাজা সবসময় নিজের অসুখ করে। তো রাজার মন্ত্রী বলছে, মানে রাজার যিনি ব্যক্তিগত চিকিৎসক বলছে, ওনাকে তো কোনো ক্রমেই সুখী করতে পারছি না। তো বলছে, রাজন, এই আপনার রাজ্যের মধ্যে যদি কোনো সুখী মানুষের আপনি জামা এনে দিতে পারেন, একটা শার্ট এনে দিতে পারেন, তাহলে ওইটা দিয়ে আপনাকে চিকিৎসা করলে আপনি আসলে ভালো হয়ে যাবেন। তো রাজা বলে, এটা একটা কথা হলো, আমার রাজ্যে কত সুখী আছে। তো তিনি ভেরিবাদ দিলেন, দৌড়তে শুরু করলো তার মন্ত্রী পরিষদের সবাই। তো দৌড়তে শ্রেষ্ঠীর কাছে গেল। শ্রেষ্ঠী মানে এখন যারা শিল্পপতি, তো তারা গিয়ে বলছে, আপনি তো অনেক টাকা পয়সা আছে, তো আপনি সুখী তো? বলছে, কি সুখ, ফ্যাক্টরি একটা নতুনভাবে করছি, এটা নিয়ে কত টেনশন আছে, কীরকম। আরেকজনের কাছে গেল, সে বলছে,
এই অমুক দেশ থেকে জাহাজে করে আসছে, এখন ট্রলারটা আটকিয়ে গেছে, জাহাজটা বড় টেনশনে আছি। আর যে বলছে ও কোটি কোটি টাকা থাকলেও কি হবে, এখন আর একটা নতুন ফ্যাক্টরি করার জন্য এরকম আছি। দেখা গেল কেউ সুখী পাচ্ছে না। তো বলে যে একটু বন জঙ্গলে অনেক সাধক ঋষি থাকে, তাদের কাছে যায়, তারা সুখী কিনা দেখি। সেখানেই অনেক দুর্ল। কেউ বলছে আমি তো আমার সাধনায় নিমগ্ন, এখনও পাচ্ছি না, আমার সাধনা সিদ্ধ হচ্ছে না, সুতরাং সুখী আমিও সুখী নই। তো শেষে এক কাঠুরিয়ার সাথে দেখা হলো। তো কাঠুরিয়াকে দেখে বলছে যাক শেষমাস তার কাছে হলো জিজ্ঞাসা করি সে সুখী কিনা। তো তাকে নিয়ে জিজ্ঞাসা করছে তুমি কি সুখী? বলে যে হ্যাঁ আমি খুব সুখী। কীরকম? বলে যে আমি সকালে ঘুম থেকে উঠে এই বনের মধ্যে কাঠ সংগ্রহ করি, সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি, যা পাই সেগুলো দিয়ে চাল ডাল কিনে নিয়ে এসে একাকী মানুষ খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। ও তাইলে এতক্ষণ একটা সুখী মানুষ পেলাম। বলছে ঠিক আছে আপনি একটা জামা দেন, শার্ট দেন। বলে যে আমার তো শার্ট নাই। কি বলেন? বলে যে আমার মাত্র 2টা লুঙ্গি আছে, একটা ছিঁড়তে ছিঁড়তে আরেকটা কোনো রকমে কিনতে পারি, 2টা ছাড়া শার্ট কেনার পয়সা আমার থাকে না। তো লেখক ওখানে মন্তব্য করলেন সুখী মানুষ পেলাম কিন্তু জামা পেলাম না। তো এখন ফিরে গিয়ে রাজাকে বললেন রাজন সুখী মানুষ পেয়েছি কিন্তু ওনার তো কোনো শার্ট নাই, এখন শার্ট তো আর আপনাকে দিতে পারছি না। তো রাজা বুঝতে পারলো আসলে বিষয়টা কি, তাকেও সাথে করে নিয়ে গেল এবং রাজার পরিবর্তন হলো। আসলে আমি বারবার যে অসুখী মনে করি, আসলে আমার চিত্তে যদি আমি নিজেকে সুখী মনে করতে পারি তাহলে সেটাই আমার কাছে সুখময়তা। অর্থাৎ এখানে আপনি তৃষ্ণা যতই ক্ষয় করবেন আপনি ততই সুখী হবেন। বুদ্ধকে প্রশ্ন করেছেন জগতে সবচেয়ে বেশি ধনী মানুষকে, তখন তো রাজা শ্রেষ্ঠী মহাশ্রেষ্ঠ অনেকে ছিলেন না, তো মনে করেছে হয়তো ওই রকম কারো নাম বলবেন। কিন্তু বুদ্ধ কি বললেন? সন্তুষ্টি পারামাং ধানাং, সন্তুষ্টি হচ্ছে পরম ধন। অর্থাৎ ধনী ব্যক্তিকে যিনি সন্তুষ্টি, যার কাছে সন্তুষ্টি নেই তিনি কখনো ধনী হতে পারে না। আপনি যত চাইবেন, ভিক্ষু বলেন গৃহী বলেন, যত চাইবেন ততই দেখবেন যে আপনি অভাবগ্রস্ত হবেন, তৃষ্ণাতুল হবেন, দুঃখ আপনাকে আঁকড়িয়ে ধরবে। আর আপনি যদি তাহা দেখি নিজেকেই সন্তুষ্টি মনে করেন তখন আপনাকে আনন্দ লাগবে। এই জন্য একটা কথা আছে, অপরের দুঃখের কথা করিলে চিন্তন, নিজের দুঃখ থাকে কতক্ষণ। আপনি যখন অপরের দুঃখের কথা চিন্তা করবেন তখন দেখবেন আপনার নিজেকে অনেক অনেক বেশি সুখী মানুষ মনে হবে। এটা আমি বলছি যে আমাদের তৃষ্ণা, যার তৃষ্ণা যত ছেদন করবে তিনি তত বেশি সুখী হবেন। ভব তৃষ্ণা, ভব থেকে ভবান্তরে ঘোরার যে একটা স্পৃহা, আমরা অনেক সময় বলি আমি যেন আবার জন্মগ্রহণ করি, আমরা যেন আবার একসাথে দেখা হয়, আমি যেন এরকম পুত্র আবার লাভ করি, আমি যেন এরকম স্বামী লাভ করি, আমি যেন এরকম স্ত্রী লাভ, এরকম একটা আকাঙ্ক্ষা জন্ম নেয় না? এটাও কিন্তু দুঃখ। খানিকটা পাবো কে পাবো না এটা নিয়ে আমাদের মধ্যে একটা ভাবনা থাকে, তাহলে সেটাও বুদ্ধ বলছেন দুঃখ। বিভব তৃষ্ণা এটাও তো উচ্ছেদবাদের মতন, এটা অনেকটা চারবাক দর্শনে বলছে যে খাও দাও ফুর্তি করো ঋণ করে হলো ঘি খাও। অর্থাৎ এই জীবনে শেষ, সব কিছু এখানেই ভোগ করা, আমার সব কিছু অতিবাহিত হবে, আর মৃত্যু জন্ম বলতে কোনো কিছু নাই, এখানে আমার সমস্ত কিছুর সমাধান। এটাও কিন্তু এক ধরনের বুদ্ধ বলছেন তৃষ্ণা। এটাতে আবদ্ধ হয়ে মানুষ আর পাপ ও পুণ্যগুলো চিন্তা করে না। তো সেজন্য বলছে এগুলো হচ্ছে দুঃখের মূল কারণ। আবার বুদ্ধ যখন এটা দ্বাদশ নিদান নিয়ে ব্যাখ্যা করেছেন তখন বলছেন অবিদ্যা হইতে সংস্কার, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নামরূপ হতে সনাতন, সনাতন হতে স্পর্শ, স্পর্শ থেকে বেদনা, বেদনা থেকে তৃষ্ণা, তৃষ্ণা হইতে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু। ওই জন্মটাই আসলে জরা ব্যাধি মৃত্যুর মূল। তো বুদ্ধ এই জন্যই বলছেন এই তৃষ্ণা হচ্ছে আমাদের মূল আকর, এবং এটাকে যদি আপনি নিরোধ করতে পারেন দুঃখ নিরোধ হয়। তাহলে কি? আপনি তৃষ্ণা নিরোধ হবে, দুঃখ নিরোধ হবে। যেমন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহস্তবীর যিনি অজ্ঞ মহাপণ্ডিত, তার একটি প্রবন্ধে তিনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। ওনার প্রবন্ধটার নামটা হচ্ছে দুঃখ কোথায়। তো পথ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, একটু বিল্ডিং দেখলেন খুব সুন্দর, দেখে ভাবছেন ইস বিল্ডিংটা তো অনেক সুন্দর,
আমি যদি এরকম একটা বিল্ডিং করতে পারতাম, এরকম বিল্ডিংয়ে থাকতে পারতাম, আপনি এরকম ভাবতে ভাবতে যাচ্ছেন, যতই ভাবছেন ততই না পাওয়ার দুঃখটা আপনাকে আঁকড়িয়ে ধরছে। ওহো, আমি তো এটা পেলাম না, এরকম তো হলো না। ভান্তি সেখানে খুব সুন্দর উদাহরণ দিয়ে বলছেন, যদি তৎমুহূর্তে তুমি ভাবো যে বিল্ডিংটা তো অনিত্য, চিরকাল থাকবে না, যাহা অনিত্য তাহা তো দুঃখ, যাহা দুঃখ তাহা তো অনাত্মা, তা আমার নয়, এটা তো আমার হতে পারে না, এটা ভেবেই যখন আপনি উপেক্ষা করেছেন, সাথে সাথে আপনার মধ্যে দুঃখ উপনোদন হয়েছে। আজকে রেণু বিকাশ বাবু যেদিন প্রথম মৃত্যুবরণ করেছে, অর্থাৎ যেদিন তিনি মৃত্যুবরণ করেছেন, সেদিন আপনারা যেভাবে ওনাকে নিয়ে ভেবেছিলাম, কান্নাকাটি করেছিল আত্মীয় স্বজন জ্ঞাতি, আজকে কি করছে না? কেন করছে না? ওনাকে কি ভুলে গেছে? উনি কি আমাদের কাছে স্মৃতির থেকে হারিয়ে গেছে? না, হারিয়ে যায়নি। তিনি আমাদের কাছে বিদ্যমান, আমাদের কাছে সব কিছু মনে আছে, কিন্তু আমাদের মধ্যে যে অজ্ঞানতা ছিল সেটা এখন আর নাই। বান্ধে কীরকম অজ্ঞানতা? আমাদের মায়া, মোহ, এগুলোর জন্য আমরা কান্নাকাটি করেছিলাম, কিন্তু আমাদের হৃদয় জগতে, চিত্ত জগতে আমরা জাগ্রত করতে পেরেছি যে না, প্রতিটি মানুষ তো মরবে, তিনি জ্ঞাতি, তাহারও মৃত্যু হবে। এটা যখনই আপনার চিত্ত জগতের মধ্যে উৎপন্ন হয়েছে, তখনই আপনার কাছে কান্নাটা থেমে গেছে। একদিন এক উপাসক খুব সুন্দর একটা তিনি উদাহরণ বলছিলেন, বলো যে স্মৃতিচারণে, আমার আজকে যে জ্ঞাতি এখানে শয্যাশায়ী আছে, ওনার মৃত্যুর খবরটা শুনে আমার কান্না চলে আসে, কিন্তু পরক্ষণে ভাবলাম মানুষ তো মৃত্যুবরণ করবেই। বলছে এটা ভাবার সাথে সাথে আমার কান্না থেমে গেল। এটাই হচ্ছে প্রজ্ঞা। এজন্য ধর্মপদে বলতে সাব্বে সাংকারা অনিচ্ছাতি ইয়াদা পাইয়া পাশ্চাতি ইয়াথা নিবিন্ধান্তি দুঃখে এসা মঘ্য বিশুদ্ধিয়া। বুদ্ধ এখানে বলছেন জগতে যত সংস্কার, সমস্ত কিছু অনিত্য। এই অনিত্যটাকে যখন প্রজ্ঞারূপে দর্শন করে তখনই সমস্ত দুঃখের উপশম হয়। এসা মঘ্য বিশুদ্ধিয়া, এটাই বিশুদ্ধির একমাত্র কিন্তু পথ। তাহলে আমরাও রেণু বিকাশ বাবুকে ভুলে যাইনি, কিন্তু আমাদের মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হয়েছে যে না, মানুষ তো মৃত্যুবরণ করবে, অনিত্যতার মধ্যে থাকবে, যার কারণে ওনার স্ত্রী, ওনার কন্যা, আমরা জ্ঞাতি স্বজন যারা আছি, আমাদের চোখে আজ অশ্রু নাই। ওনাকে ভুলে গেছি, অকৃতজ্ঞতা তা নয়, আমাদের মধ্যে জ্ঞান উৎপন্ন হয়েছে যে না, মানুষ তো মরণশীল, এটি মানুষের জীবনে ঘটবে। এই সত্যটাকে অনুধাবন করা, এটিকে যখন তখন দুঃখের উপশম হয়। তো এই দুঃখ নিরোধের উপায়টা হচ্ছে আর্য অট্টাঙ্গিক মার্গ সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে সে আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেটা আপনারা জানেন সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এটাকে সংক্ষেপে বলছে শীল, সমাধি, প্রজ্ঞা। এই শীল, সমাধি, প্রজ্ঞাময় জীবন সকল মানুষের পক্ষে অনুধাবন করা সম্ভব নয়। সেজন্য বুদ্ধ বলছেন যে পুগ্গলপয়েতে আমরা দেখতে পাই, এবং অঙ্গুত্ব নিকে বুদ্ধ বলছেন যে জগতে 4 প্রকারের মানব আছে, অর্থাৎ 4 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে নরয়িং মানব, যাদের মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও তাদের কিন্তু নরকের সংস্কার তাদের মধ্যে বিদ্যমান। প্রতিনিয়ত তারা নারকীয় কর্ম সম্পাদন করে, ধর্ম কি সেটাকে বিশ্বাস করতে চায় না, আচরণ করতে চায় না, নিয়মনীতি প্রতিপালন করতে চায় না। প্রতিনিয়ত তারা ঝগড়া বিবাদে লিপ্ত থাকে, মানুষের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, ধর্ম পুণ্য এগুলির প্রতি তাদের শ্রদ্ধার গারবতা বোধগুলো জাগ্রত হয় না, উচ্ছেদবাদের মতো জীবনাচরণ করে, প্রতিনিয়ত গুণীজন, সুধীজন, ভিক্ষুসঙ্গ, অরহৎ তাদেরকে নিন্দা করে। এরকম কিছু মানুষ আছে, এটাকে বলে নরয়িক মানব। আর কিছু মানুষ আছে, সেটা হচ্ছে তির্যক মানব,
এখন সমাজে আপনারা দেখছেন বিভিন্ন ক্ষেত্রে এই মারামারি কাটাকাটি প্রতিনিয়ত উচ্ছৃঙ্খল জীবনযাপন, চুরি চামারি করে গরু ছাগল যেভাবে মনুষ্যত্ববোধ হারিয়ে হীনভাবে গরু ছাগল যেমন চলে, মানুষের মধ্যে এরকম মনুষ্যত্ববোধ হারিয়ে তারা সেরকমভাবে জীবনযাপন, এরকম মানুষ আছে না? এটাকে বলতে তির্যক মানব। এই ধরনের কিছু মানুষ আছে তির্যক মানব। আবার কিছু মানুষ প্রেত মানব। প্রেত মানব মানে কীরকম? মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও তার ক্ষুধার্ত জীবন, অতিরিক্ত তৃষ্ণাতুল হয়ে জীবন যাপন করে। খাদ্য বলেন, আহার বলেন, অর্থ বলেন, বৃত্ত বলেন এবং চলাফেরায়ও দেখা যায় যে একেবারে প্রেতাত্মার মতো তার জীবনাচরণ চলে। দেখলেও অনেক সময় মনে হয় যা উনি একদম মনে হচ্ছে প্রেতর মতন। অনেকের এরকম জীবনাচরণ আছে, যারা ধর্ম পুণ্য এগুলো থেকে দূরে থেকে প্রকৃত ভোগলিপ্সায় নিমগ্ন থাকে। এটাকে বলছে প্রেত মানব। বুদ্ধ আরেক প্রকারের মানবের কথা বলেছেন, মানুষের কথা বলেছেন, সেটা হচ্ছে পরমাত্ম মানব, যারা এরকম দান শীল পুণ্য কর্মাদি সম্পাদন করে সুশৃঙ্খল একটি সুন্দর জীবনাচরণ করে। এই সুন্দর সুশৃঙ্খল জীবনাচরণটাই হচ্ছে পরমাত্ম জীবন। তো পরমাত্ম জীবনের বুদ্ধ 4টি গুণধর্মের কথা বলেছেন। তার মধ্যে প্রথম গুণধর্ম হচ্ছে শীলগুণ। আপনাকে অবশ্যই সচ্চরিত্রবান হতে হবে। অন্তপক্ষে একজন বুদ্ধ হলে তাকে পঞ্চশীলটা প্রতিপালন করতে হবে। গতকাল একজন আমাকে বলছে, ভান্তে অষ্টশীল নিলে নাকি এটাকে নিক্ষেপ করতে হয়। হ্যাঁ, অষ্টশীল নিলে আপনি নিক্ষেপ আমি বলে পঞ্চশীলটা আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু আমি ভাবছি, হঠাৎ ওনাকে বলি নাই, আমি ভাবছি এখন পঞ্চশীল নিক্ষেপ করার কোনো সুযোগ নাই। অর্থাৎ পঞ্চশীলহীন যিনি মানুষ তিনি কিন্তু আর নিজেকে বুদ্ধ বলে দাবি করতে পারে না। বৌদ্ধ কি? যিনি বুদ্ধির সাধনায় প্রতিনিয়ত, অর্থাৎ যিনি প্রতিনিয়ত বুদ্ধি মানে প্রজ্ঞা বা জ্ঞান, এটা আহরণের জন্য, এটা অর্জনের জন্য যার প্রচেষ্টা, তাকে বলা হয় মূলত বৌদ্ধ। সুতরাং এই বুদ্ধির সাধনায় নিরত হতে হলে তাকে অবশ্যই অন্ততপক্ষে পঞ্চশীলটা প্রতিপালন করতে হবে। সেটাকে যদি আরও একটু উন্নত জীবন হয় তখন সেটাকে অষ্টশীল। এই অষ্টশীলটা প্রতিপালন করলে কিন্তু আপনারা যারা উপসৎশীল গ্রহণ করেন, এই উপসৎশীল যারা গ্রহণ করে তারা কিন্তু আর্যষ্টাং যে মার্গ, সম্যক দৃষ্টি বলি, সম্যক সংকল্প, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এটা কিন্তু উপসৎশীল তো আপনারা জানেন 3টা আছে, নিঘ্রত নাথ, উপসৎ, আর্যভ, গোপাল উভয়। এই আর্য উপসৎশীল যারা প্রতিনিয়ত মানে পুঙ্খানুরূপে পালন করে তখন কিন্তু আর্যাষ্টাঙ্গিক মার্গপথটা তিনি আচরণ করেন। পঞ্চশীলের সাধারণত এটা সম্ভবপর সহজে হয় না, তবে পঞ্চশীলটা অন্ততপক্ষে প্রতিপালন যদি করেন তখন তিনি শীলগুণ সম্পূর্ণতা জীবনযাপনটা করেন। এটিকে রক্ষা করা। তো অনেকে বলে, ভান্তে আমরা ব্যবসা করি, বাণিজ্য করি বা চাকরি করি, ওখানে তো মিথ্যা না বলে থাকতে পারি না, শীল সব। তা আমি ওনাদেরকে একটা কথা বলি, সেটি হচ্ছে আপনার যখন পরিবারের আপনার বাড়ির মধ্যে বাসার মধ্যে যখন কড়া নাড়বেন, ঢুকবেন, তখন অন্তপক্ষে সেখানে পরিবারের সবার সাথে পঞ্চশীলটা রক্ষা করে চলেন। দেখবেন পরিবারটার মধ্যে আপনি একটা সুখ অনুভব করবেন যে শীল প্রতিপালন করলে আসলে কি হয়। তো এই জন্য বলছি শীলগুণটা দরকার। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে শ্রদ্ধাগুণ। শ্রদ্ধার 4 প্রকার ব্যাখ্যা আছে, আমি শুধু শ্রদ্ধাটা এটাই বলবো, যিনি দুঃখ কি, দুঃখের কারণ কি, দুঃখ নিরূপণের উপায়, এই 4টি সত্যকে যিনি বিশ্বাস করে, ধারণ করে, আচরণ করে, সেটাই হচ্ছে শ্রদ্ধাগুণ। তো শ্রদ্ধাগুণের মধ্যে একটা ভক্তিও আছে। যেমন আমরা ধর্মদর্শনা করছি, আপনারা অনেকেই হাত জোর করে শুনছেন, আমাদেরকে দেখেছেন, হাত জোর করছেন। এটা হচ্ছে শ্রদ্ধার একটা লক্ষণ মাত্র, কিন্তু এটাকে আমরা বিশ্বাস, এটার ভিন্নতাও থাকতে পারে, অর্থাৎ ভিতরে একটা বাহিরে একটা। অনেক সময় একটা মানুষকে আপনি নমস্কার দিয়েছেন, সে যখন কিছু দূর গেল তারপর আপনি হাঁটতে হাঁটতে গালিমন্দ করতে শুরু করলেন, তখন বলছে এখন আপনি নমস্কার করলেন, এখন গালিমন্দ করছেন কেন? বলছে ভয়ে করেছি, কিন্তু মানুষটা সুবিধার না। তাহলে আমি যে ভয়ে, এটা হচ্ছে ভক্তি। ভক্তিটা কিন্তু শ্রদ্ধা নয়, এটা শ্রদ্ধার একটা লক্ষণ মাত্র। যেমন আপনারা ভিক্ষু সঙ্গ দেখলে হাত জোর করে শ্রদ্ধা নিবেদন করেন, এটা হচ্ছে একটা লক্ষণ, কিন্তু সেটা যথাযথভাবে আচরণ করাটাই হচ্ছে
মূলত শ্রদ্ধা। যেমন দুঃখ আছে, দুঃখের কারণ দুঃখ নিরোধ, এটা যখন আপনি আচরণ করবেন, আপনার জীবনে প্রতিফলন করবেন, সেটা হচ্ছে শ্রদ্ধাগুণ। আরেকটি সেটা হচ্ছে আপনার দানগুণ। তো আপনার কাছে দানগুণটাও থাকতে হবে। যখন আপনি কোনো সাধু সৎপুরুষ বিজ্ঞ শ্রমণ দেখবেন, তখন আপনাকে দান কর্মটা সম্পাদন করতে হবে। তো দানটা শুধু বস্তু নয়। বুদ্ধ অঙ্গুত্তরী একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। বুদ্ধ বলছেন, যদি কোনো ভিক্ষুকে তুমি দর্শন করো, তাহলে তোমার হাতে যদি কোনো কিছু থাকে, তাহলে তুমি তাকে দান দিও। যদি দান করার সুযোগ না থাকে, তাহলে তুমি তাকে লুটিয়ে পড়ে বন্দনা করিও। অর্থাৎ আপনার কাছে কোনো কিছু নাই, তখন আপনি লুটিয়ে পড়ে বন্দনা করিও। বলছি লুটিয়ে পড়ে যদি বন্দনা করার সুযোগ না থাকে, তাহলে হাত জোর করে তুমি বন্দনা করিও। যদি হাত জোর করে বন্দনা করার সুযোগ না থাকে, হাতে জিনিসপত্র থাকে, তাহলে বাক্য দ্বারা তুমি বলিও বন্দনা ভান্তি বা বন্দনা তথাগত। যদি মুখেও বলার কোনো সুযোগ না থাকে, তাহলে তুমি প্রসন্ন চিত্তে তুমি দর্শন করিও। আমি বলি তাতেও তোমার পুণ্য হয়। তাহলে এখানে শুধু বস্তু কোনো বিষয় নাই। আপনি যদি প্রসন্ন চিত্ত দেখেন, সেটাও কিন্তু দান, সেটাও কিন্তু চিত্তের প্রসন্নতা। এটাকে বলছে দানগুণ। আর একটা হচ্ছে প্রজ্ঞাগুণ। প্রজ্ঞাগুণ কি? সেটা প্রজ্ঞা 3 প্রকার। একটা হচ্ছে শ্রুতময় প্রজ্ঞা, একটা হচ্ছে চিন্তাময় প্রজ্ঞা, আর একটা হচ্ছে ভাবনাময় প্রজ্ঞা। শ্রুতময় প্রজ্ঞা কি? আমরা বুদ্ধির ত্রিপিটক শাস্ত্রে যাহা কিছু শুনি, পড়ি, বা আমাদের কাছ থেকে আপনারা যা শোনেন, এটা আপনারা প্রথমে অবহিত হন না, জানেন। এই জানাটাকে বলা হয় শ্রুতময় প্রজ্ঞা। আর একটা হচ্ছে চিন্তাময় প্রজ্ঞা। ভান্তে এইসব বলেছেন, এগুলো ঠিক কিনা, এটা এমন হলে এমন হয়, এমন করলে এমন হয়, এরকম করে আপনার মনের মধ্যে একটা প্রজ্ঞা উৎপন্ন হয়েছে, জ্ঞান উৎপন্ন হয়েছে, এটাকে বলা হয় চিন্তাময় প্রজ্ঞা। আরটা হচ্ছে ভাবনাময় প্রজ্ঞা। যখন আপনি অন্তদৃষ্টি দিয়ে, যেটাকে বলে কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী হয়ে 4 স্মৃতি প্রস্থানের আলোকে আপনি যখন সমত বিদর্শন ভাবনার মাধ্যমে আপনার অন্তর্জগতে বহির্জগতের সমস্ত জটাকে ছিন্ন করবেন, তখন আপনার মধ্যে যে প্রজ্ঞাটা উৎপন্ন হবে, সেটাকে বলা হয় ভাবনাময় প্রজ্ঞা। এই প্রজ্ঞা যখন উৎপন্ন হয়, তখন 10 সংযোজনের 3টি সংযোজন ছিন্ন হয়ে যায়। সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত পরামর্শ। এই 3টে যখন সংযোজন ছিন্ন হয়, তখন বুদ্ধ ধর্ম কি, এই বুদ্ধ ধর্ম আসলে সত্য কি না, এই বুদ্ধ ধর্ম আসলে তার গভীরতা কতটুকু, আপনাকে আর কাউকেই সেটা বলতে হবে না, আপনি নিজেই সেটা উপলব্ধি করতে পারবেন। এটাই হচ্ছে বুদ্ধির শিক্ষা, বুদ্ধির আদর্শ। তবে বুদ্ধ জগতে 2টি সুখের কথা বলেছেন অঙ্গুত্তরীকের 2 নিপাতে। একটা হচ্ছে লৌকীয় সুখ, আর একটা হচ্ছে লোকোত্তর সুখ। লৌকীয় সুখ কি? আমরা যে আজকে সুন্দর আয়োজন করা হয়েছে, খাদ্য আহার বিভিন্ন কিছু আপনারা গ্রহণ করবেন, আত্মীয় জ্ঞাতির সাথে দেখা হয়েছে, এটা একটা আনন্দ আছে না? অবশ্যই আনন্দ আছে। এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, সেখানে শুভ বিবাহ বলছে না? তাহলে ওখানে একটা আনন্দ আছে, প্রীতি আছে। তো আপনাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ একটা আনন্দ আছে না? বুদ্ধ এটাকে বলছে লৌকীয় সুখ। এটাও সুখ, বুদ্ধ অসুখ এটা বলে নাই। কিন্তু এই সুখের পিছনে একটা দুঃখ লুকিয়ে আছে। কেন দুঃখ লুকিয়ে আছে? যেমন আপনি একজন পুত্র সন্তান লাভ করলেন, সন্তানটা লাভ করে আপনি খুশি হয়েছেন, কিন্তু সন্তানটা গর্ভে ধারণ থেকে, ভূমিষ্ঠ থেকে, লালন পালন থেকে কীরকম দুঃখ করেছেন একটু ভেবে দেখেন তো। তাহলে যেই সুখটা আপনি প্রত্যাশা করেন, সেখানে কি নিহিত আছে? দুঃখ নিহিত আছে। সন্তানকে ছেড়ে যখন চলে যেতে হবে, কখন? একেবারে তো ছাড়তে হবে, যদি বিদেশে যায় তাও ছাড়তে হবে। একেবারে যদি বলেন আমার ছেলে আমার সাথে সাথেই আছে, কিন্তু মৃত্যুর সময় তো তাকে ছাড়তে হবে। তাহলে দুঃখ উৎপন্ন হয়েছে না? যেটাকে সুখ ভেবে নিয়েছি, সেখানে আবার দুঃখটা উৎপন্ন হয়েছে। এই জন্য এটাকে বলছে লৌকীয় সুখ, এটার মধ্যে একটা দুঃখ লুকিয়ে আছে। আর লোকোত্তর সুখ কি? লোকোত্তর সুখ হচ্ছে সেখানে কোনো আকাঙ্ক্ষা নাই, চাহিদা নাই, সেখানে তিনি একটি সূত্র সেখানে সব সময় প্রয়োগ করেন,
সে প্রয়োগটা হচ্ছে কি? অনিত্য, দুঃখ, অনাত্মা। এই ত্রিলক্ষণ জ্ঞান, এটা একজন মার্গ জ্ঞান লাভী, আমরা যাকে বলছি শ্রোতাপত্তি লাভী, তার মধ্যে বিদ্যমান থাকে। আপনি যখন তাকে নিয়ে বলছেন অপর আপনার জন্য গালিমন্দ করছে, তিনি বলবেন এটা তো অনিত্য, এটা তো দুঃখ, এটা তো অনাত্মা। আমি সাংগঠনিক কারণে একজন ভান্তের, উনি অনেক বড় ভান্তে, ওনার বিচার করতে গিয়েছি বলবো না, তবে একটা সমস্যা আমরা সমাধানের জন্য গিয়েছি। তো ওনার বিরুদ্ধে অনেক কথা বলছেন আরেকজন ভান্তে। তো আমি ওই বড় যিনি ভান্ত, ওনার প্রতি তাকাই আছি। এখন উনি এত বড়, উনি আপনি এটা করেছেন কেন, এটাও প্রশ্ন করার মতন যোগ্যতা, শক্তি কোনো কিছু আমার কাছে নাই, সত্যি কথা বলতে। মানে দায়িত্ব আছে, ভয়ে ভয়ে গিয়েছি, সাংঘিক দায়িত্ব দিয়েছে, মানে সমাধানের জন্য এটা বলতে হচ্ছে ওই জন্য অনেকটা। তো শোনার পরে যে বড় ভান্তের বিরুদ্ধে এতক্ষণ পর্যন্ত যিনি কথাবার্তাগুলো বললেন, তো দেখি ভান্তে কিছুক্ষণ পরে বলছে, ভান্তে আপনি একটু কিছু বলেন না, আপনি কেন এরকম, এটা প্রশ্ন করার সুযোগ নেই, আমি আজীবন পারবো না। উনি এত বড় ভান্তে। তো উনি বলছেন, ও এতক্ষণ যা বলেছে এখানে কিছু সত্য আর বাকি সব মিথ্যা। তা এখন যার যার কর্মফল সে ভোগ করবে, আমিও আমার কর্মফল ভোগ করব, সে তার কর্মফল ভোগ করবে। তো তোমরা সবাই যেটা মিলে সিদ্ধান্ত নেবে সেটাই আমি মানব। আমি অবাক হলাম, ওনার বিরুদ্ধে এত কথা বলল, উনি যেন পাথরের মতন, মানে আপনি যা বলেন যেন উনি ভ্রুক্ষেপ করলো না, কোনো প্রতিবাদ করলো না, শুধু বলছে উনি যা বলেছে কিছু সত্য, বাকি বেশিরভাগ মিথ্যা, এতটুকুতেই শেষ। তা আমরা পরে ভান্তের সাথে একটা পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিলাম। অর্থাৎ আমি বলছি এটাই হচ্ছে সুখ। আপনি যখন অপরের কথাগুলোকে উপেক্ষা করতে পারবেন, অপরের কথাগুলোকে যখন আপনি অপনোদন করতে পারবেন, অপরের কথাগুলো যখন আপনার হৃদয়ে স্পর্শ করবে না, তখন আপনি সুখী হতে পারবেন। এবং এটাই হচ্ছে কখন ভাবতে পারে, যখন অনিত্য, দুঃখ, অনাত্মা জ্ঞানটা তার মধ্যে থাকে। তো একদিন আমাকে আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যিনি এখন সেক্রেটারি অধ্যাপক সমিদানন্দ ভান্তে, আমাকে প্রশ্ন তিনি করেছেন, বলছে, লোকজিৎ, অমুক ভান থেকে আমার মার্গ জ্ঞান লাভই মনে হয়, তুমি কি মনে করো? তাই আমি বললাম, ভান্তে, আমারও কেন জানি মনে হয়, আমি এরকম একটা বিচার প্রক্রিয়া এরকম গিয়েছিলাম, ওখানে ভান্তে এরকম করেছে। তা আসলে এই অনিত্য, দুঃখ, অনাত্মা জ্ঞানটা যার মধ্যে বিদ্যমান থাকবে না, তিনি কখনোই তো মার্গ জ্ঞান লাভী হতে পারে না। আর এটা যখন আপনার মধ্যে থাকবে, তখন কেউ বকা দিয়েছে, মন্দ কথা বলেছে, আপনি যখন সে মুহূর্তে বলতে পারবেন এটা অনিত্য, কিছু না, বাতাস, এটা তেমন বেশি কিছু না, বললে বলুক কী হয়েছে, দেখবেন আপনি মানসিক সুখী হতে পারবেন। এটাই বুদ্ধির আসলে শিক্ষা, এবং আমার নয়। যেমন আজকে রেণু বিকাশ বাবু, তিনি যদি আমাদের হতেন, আমাদের কাছে থাকতেন না, তাহলে যিনি আমার নয়, সেটাই তো অনিত্য। যাহা অনিত্য তাহা দুঃখ, যাহা দুঃখ তাহা অনাত্মা। এই সত্যের অবগাহনে যদি আমরা নিজেদেরকে নিমজ্জিত করতে পারি, আপনি সুখী হবেন, আপনি শান্তি লাভ করবেন। তাই বিখ্যাত বৌদ্ধ ধর্মের গবেষক রিস ডেভিড, তার একটি কথা আমাকে খুব অনুপ্রাণিত করে, যে পৃথিবীর সমগ্র ধর্ম দর্শনের ফলগুলো পাওয়া যায় মৃত্যুর পরে, কিন্তু বৌদ্ধ ধর্ম এমন একটি ধর্ম যার ফলগুলো আপনি ইহজীবনে লাভ করতে পারবেন। আমরা সাধারণত অনেকেই মনে করি নির্বাণটা মৃত্যুর পরে, আসলে নির্বাণটা মৃত্যুর পরে নয়, নির্বাণটা মানুষ ইহজীবনে পায়। এই জন্য নির্বাণ দুই প্রকার, অনুপাদেশেষ নির্বাণ, সোপাদেশেষ নির্বাণ। যখন আপনি মার্গ জ্ঞান লাভ করবেন, তখন আপনি নির্বাণ সাক্ষাৎ করবেন, নির্বাণের সুখটা আপনি পাবেন, এটাকে বলা হয় সোপাদেশেষ নির্বাণ। যখন আপনার দেহটাও চলে যাবে, তখন হবে এটা অনুপাদেশেষ নির্বাণ। এই জন্য দুঃখ সত্যকে দুটি ভাগে ভাগ করে 8টি দুঃখের কথা বলেছি না, এখানে 4টে হচ্ছে চিত্ত প্রধান আর 4টে হচ্ছে কায় প্রধান।
চিত্তপ্রধান কায়প্রধান কি জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ। এই চারটে হচ্ছে কায়প্রধান। এগুলো সাধারণত দেহ অবলম্বন করেই উৎপত্তি হয়। আর চিত্তপ্রধান অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভ দুঃখ এবং পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই চারটে হচ্ছে চিত্তপ্রধান। তো একজন অরহৎ যখন এই চিত্তপ্রধান চারটি দুঃখকে সম্পূর্ণরূপে অপনোদন করে তখন সেটা হয় সোপাদেশেষ নির্বাণ। আবার যখন তার দেহটা সহ চলে যায় তখন সেটা হয় অনুপাদেশেষ নির্বাণ, আর কোনো কিছুই অবশিষ্ট নেই। এজন্য বুদ্ধির আদর্শ শিক্ষাগুলো ইহজীবনে আপনি প্রতিপালনের মধ্যে এই ধর্মকে অবলম্বন করতে পারেন। তা আজকে সেই শ্রদ্ধাবান উপাসককে স্মরণ করে এই অষ্টপুরস্কার সঙ্গদান অনুষ্ঠানের এই সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই। এখানে দানময় ত্যাগ চিত্ত চেতনা আমি মনে করি নির্বাণের একটি সোপন সিঁড়ি। কারণ আপনার মধ্যে ত্যাগ না থাকলে আপনি শীলবান হতে পারবেন না। একজন আমাকে প্রশ্ন করেছে, ভান্তে অর্জষ্টাঙ্গী মার্গে তো শীল সমাধি প্রজ্ঞা আছে, তো ওখানে তো দান নাই, তো এটা কিভাবে আপনারা দানের কথাটা বলেন? তা আসলে দান না থাকলে সে শীলবান হতে পারে না। কারণ আপনি যেমন প্রাণী হত্যা, আপনার সামনে যদি একটা মাছ দেখেন, জীবিত মাছ দেখেই আপনার সেটার মধ্যে একটা লোভ উৎপন্ন হয়েছে, মানে এটা খাওয়ার জন্য, তাহলে এটা কোন চিত্ত অভিধর্মে? এটা হচ্ছে লোভচিত্ত। যখন আপনি সেটাকে ধরতে যাবেন, ধরা মানে তার সাথে যুদ্ধ করছেন, সেটা কোন চিত্ত? দেশচিত্ত। এখন এই দেশচিত্ত করতে গিয়ে আপনি প্রাণী হত্যা করলেন, অর্থাৎ তাকে হত্যা করেছেন। কিন্তু তার পূর্বে যদি আপনি এটাকে ত্যাগ করেন, না আমি এই মাছটা চাই না, তাহলে লোভচিত্ত ত্যাগ যখন করেছেন আপনার দেশচিত্ত সংবরণ হয়েছে, আপনি প্রাণী হত্যাটা করলেন না। তাহলে শীল রক্ষা হয়েছে। তাহলে শীল রক্ষা করতে হলে আপনাকে অবশ্যই দান থাকতে হবে। এই দান যদি না থাকে আপনি কোনোদিন শীল পালন করতে পারবেন না। এজন্যই এই দান শীলটাকে যখন আপনি বিভাজন করবেন তখন সেখানে চিত্তগত অভিধর্মে সেখানে কিন্তু আপনি এই ত্যাগবৃত্তটা আপনি লাভ করতে পারবেন। সেখানে শোভন চিত্ত, অশোভন চিত্ত, এই চিত্তগুলোর বিভাজন সেখানে আসে। তাই আজকের এই দানটি আমি মনে করি অবশ্যই তিনি